বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদুল্লাহ, ম্যানেজার ওয়ার্ল্ড ভিসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি একটি আনন্দের এবং খুশি। সেই আনন্দটা কিসের? সেই আনন্দটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট। এই আনন্দটা ভাগাভাগি করার জন্য আমার সামনে দুজন রয়েছে। তো আমরা গত ভিডিওতে আমরা বলেছিলাম যে 28 তারিখে ফ্লাইট, সেটা আমাদের করা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? কোম্পানি যখন আমাদেরকে বলেছিল যে 28 তারিখে আপনারা ফ্লাইট দেন, কিন্তু আমরা কি করেছি, ভিডিওটা করে দেন আমরা এয়ারলাইন্সকে ফোন করেছি। তো তারা যখন আমরা 28 তারিখের কথা বলেছি, কিন্তু তারা বলেছে যে 28 তারিখে সিট আমরা দিতে পারবো না, কেননা আমরা গ্রুপ টিকিট কাটতে হবে। ওখানে বলছিলাম 15 জনের ফ্লাইট, বাট এখন আমাদের ফ্লাইট হবে 16 জন। এই 16 জন যারা আছে তারা আস্তে আস্তে আসবে। সবার ভিডিওটি আমরা করে আপনাদের মাঝে দেখাবো এবং তারা যে বিমানবন্দর থেকে তারা চলে যাবে, সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে আমরা তুলে ধরব। একটু ধৈর্য ধরুন, কারণ সবুরে মায়া ফলে, আপনারা সবাই এটা জানেন। তো আমার সামনে যারা বসে আছেন তারা সব টাকা পয়সা নিয়ে আসছে তারা দেওয়ার জন্য, সবকিছু ক্লিয়ার করার জন্য এবং তাদের পাসপোর্ট, টিকিট, ইন্স্যুরেন্স, ম্যান পাওয়ার সবকিছু নেওয়ার জন্য। আমি এক এক করে তাদের নাম এবং তাদের যা যা কাগজপত্র আমাদের কাছে রয়েছেন সেগুলো আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। দেন আমরা ওনাদের দুজনের সাথে কথা বলবো যে ওনারা কিভাবে আমাদের কাছে আসলেন, কিভাবে তারা আমাদেরকে চিনলেন এবং কতদিনের মধ্যে ওনাদের ফ্লাইট হচ্ছে, কতদিনে তারা ভিসা পেয়েছে। তো আমার সামনে যে দুজন আছেন ওনারা হচ্ছেন একজন শাকিল আহমেদ, আরেকজন আছেন হচ্ছেন এমডি আরিফ উদ্দিন। তো শাকিল আহমেদের আমি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শাকিল আহমেদের ফ্লাই দুবাইয়ের টিকিট, সেই কাঙ্ক্ষিত টিকিট যার জন্য আপনারা অনেকেই অনেক সময় বলেছেন শুধু পারমিট পান, শুধু ভিসা পান, ফ্লাইট কোথায়? সেই ফ্লাইটটা দেখিয়ে দিলাম আজকে ইনশাআল্লাহ। এবং শাকিল আহমেদের পাসপোর্ট, ওনার বাড়ি হচ্ছেন কিশোরগঞ্জ। পাসপোর্টে লাগানো আছে ওনার সার্বিয়ার ভিসার কপি এবং ওনার বিএমইটি স্মার্ট কার্ড, আই মিন ম্যান পাওয়ার কার্ড। তো আমি এটা শাকিল আহমেদকে বোঝাই দিচ্ছি। শাকিল ভাই, এই হচ্ছে আপনার ছবি, হ্যাঁ, এই হচ্ছে আপনার পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো আপনার ভিসার কপি এবং শাকিল ভাইয়ের ফ্লাই দুবাইয়ের টিকিটটা ওনাকে আমি বোঝাই দিচ্ছি। যা যা ডকুমেন্টস লাগে, প্রয়োজন হয়, সেগুলো আমি তাকে সবকিছুই বোঝা দিচ্ছি। এবং শাকিল আহমেদ ভাইয়ের ভিসার কপি, ওনার পাসপোর্টের কপি, ওনার পারমিটের কপি এবং ওনার কন্ট্যাক্ট লেটার। তো এটাও আমি তাকে বোঝাই দিচ্ছি। যেটা যেটা প্রয়োজন হবে সেটা আমি তাকে বোঝাই দিব। এবং ওনার হচ্ছে, এটা হচ্ছে ইন্স্যুরেন্স, ওনার ইন্স্যুরেন্সের কপি, হেলথ ইন্স্যুরেন্সের কপি, যেটা হচ্ছে সার্বিয়াতে গেলে তার প্রয়োজন হতে পারে।
এবং হবে, হতে পারে না, হবে। তো শাকিল ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আসিফ ভাই আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আসলে আপনাদেরকে ফ্লাইট দিতে পারছি, আপনাদের ভিসা করিয়েছি, আপনাদের পারমিটেড ভিসা করেছি, করার পরে এই কাঙ্ক্ষিত ফ্লাইটের জন্য আপনারা সবাই অধীর আগ্রহী ছিলেন। বাট আমরা কোম্পানি একটা বিষয় কি ভাই, কোম্পানি যদি না চাইতো আমরা কিন্তু ফ্লাইট দিতে পারি না, কেননা কোম্পানি কিন্তু রিসিভ করতে হবে। আপনার ইউরোপিয়ান সিস্টেমটা হচ্ছে কোম্পানি কিন্তু এসে রিসিভ করতে হবে, না হলে কিন্তু আপনি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন থেকে বের হতে পারবেন না। আদারওয়াইজ আপনি যখন একটা মিডল ইস্ট কান্ট্রিতে যাবেন তখন কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে আপনাকে বাইরে দিবে, বাইরে বসায় রাখবে, বলবে আপনারা বাইরে চলে যান, ওখান থেকে আপনার কোম্পানি রিসিভ করে নিয়ে যাবে। বাট ইউরোপিয়ান সিস্টেমটাই কিন্তু এরকম, কোম্পানি এসে রিসিভ করতে হয়, না হলে কিন্তু আপনারা ইমিগ্রেশন থেকে বের হতে পারবেন না। সুতরাং তাড়াহুড়া করার কিছু কিছুই নেই। কেন নেই? কারণ কোম্পানি যেটা চাইবে সেটাই করতে হবে আমাদেরকে। তো আপনি আজকে সবকিছু বলতে পেলেন। আপনার ফ্লাইট কত তারিখে? যে আমার ফ্লাইট 31 তারিখ। 31 তারিখে। 31 তারিখে আপনাদের শুনেছিলেন মনে হয় 28 তারিখে ফ্লাইট, কিন্তু আমরা 31 তারিখে এটা করেছি, সেটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আপনারা শুনেছেন এবং আপনারা ফোনে শুনেছেন এই সমস্যার কারণে। তো 31 তারিখে কয়টায় ফ্লাইট এটা কি আপনি জানেন? জি, আমার ফ্লাইট সকাল 8টায় ফ্লাইট। সকাল 8টায়, 8:10-এ ফ্লাইট। ঠিক আছে? আপনাদের দুবাইতে হচ্ছে আপনার ট্রানজিশন হবে 7 ঘন্টা, দেন তারপরে আপনাদের বেলগ্রেড পৌঁছাতে পারবেন, তার আগে কিন্তু নাই। ঠিক আছে? 7 ঘন্টা আপনাকে স্টে করতে হবে দুবাইতে। তো যাক, এই যে আপনি সবকিছু বুঝে পেয়ে আপনার কেমন লাগছে বলেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। দেখ আলহামদুলিল্লাহ। তো আপনার বাড়িটা কোন জায়গায় এটা কিন্তু জানা হয়নি আমার। যে আমার বাড়ি হচ্ছে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আচ্ছা, কোন থানা? সদর থানা। সদর থানা। কিশোরগঞ্জ সদর থানা আপনার বাড়ি। যদি সদর থানায় যদি কেউ আপনাকে মানে আপনার ভিডিও তো অনেকেই দেখে, আমাদের কিশোরগঞ্জের লোকও দেখে, তো সুতরাং যদি কেউ চায়, যদি আপনার বাড়িতে যায় আপনাকে খুঁজে, দেন আপনি কি আমাদেরকে সাজেস্ট করবেন নাকি অন্য কোথাও সাজেস্ট করবেন যেখানে? আমি যেহেতু আপনাদের মাধ্যমে আমি ভিসা পেয়েছি এবং আমি যখন আপনাদেরকে যে কোনো আপডেট আপনার কাছে চাচ্ছিলাম, আপনারা সঙ্গে সঙ্গে আমাকে সব আপডেট আপনাদের দিয়েছেন। তো সেই জন্য আমার যে আশেপাশে যারা আছে এবং আমাকে যারা নক করবে, আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব। জি, আপনি এই টোটালে যে পারমিট দিয়ে শুরু করে আপনি জমা দেওয়ার থেকে শুরু করে আপনি কতদিনের মধ্যে এই বিষয়টি? যে আমার মেবি 5.5 মাস লাগছে। 5.5 মাস লাগছে নাকি? দেন তারপরে ফ্লাইট। জি, ফ্লাইটের 1 মাস ডিলে হচ্ছে, এটা তো ধরা যাবে না। আপনি আপনার বিষয়টা কখন হয়েছে, এটাই তো মূল বিষয়। জি 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 ভাইজান। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, তাদের আপনার কথা বা আপনার হচ্ছে ভালো লাগাটা যদি একটু দর্শকদের মাঝে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন ইউরোপের জন্য অপেক্ষা করি, তো আমি অনেক জায়গায় ট্রাই করি। অনেক জায়গায় ট্রাই করার পর আমি কোনো একদিন ইউটিউবের মাধ্যমে আমি ওয়ার্ক ভিসাকে আমি ওদের ইউটিউব চ্যানেল খুঁজে পাই। তো তারপর আমি ওদের ইউটিউব চ্যানেল আমি নক করি। নক করার পরে ভাই আছে যে ওদের কোম্পানি ম্যানেজার জাহিদ ভাই, তো সে আমার ইউটিউবে এটা মেসেজে রিপ্লাই দেন। তো রিপ্লাই দেওয়ার পর আমি ওনাদের অফিসে আসি। অফিসে আসার পর ওদের সাথে আমি সব কিছু খুলে বলি। বলার পর ভাই আমাকে অনেক সাহস দিয়েছে এবং ভাই আমাকে সব কিছু খুলে বললো। তো খুলে দেওয়ার পর কয়েকদিন পরে এসে আমি আমার পাসপোর্ট এবং আদার যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো আমি দিয়েছি। তো তারপরে হচ্ছে আপনার যে বিষয়টা হচ্ছে যে আপনি যে এই অধীর আগ্রহে বসেছিলেন, তো আমাদের আরো কিন্তু লোকজন আছেন, ঠিক আছে? তো তাদের জন্য আপনি দোয়া করবেন। আপনি তো 31 তারিখে চলে যাবেন সকাল 8:10 তার জন্য দোয়া করবেন যেন সবার কাজটা আমরা সুন্দরভাবে করতে পারি। তো ভালো থাকবেন শাকিল ভাই। তো দর্শক শুনলেন আমাদের শাকিল ভাইয়ের কথা। শাকিল ভাইয়ের জন্য শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও সবার কাজ সুন্দর এবং সঠিকভাবে করতে পারি, যাতে করে আপনারা বাইরে গিয়ে, বাংলাদেশের বাইরে গিয়ে আপনারা একজন সুন্দরভাবে গড়ে ওঠে, একজন সুন্দর রেমিটেন্স যোদ্ধা হিসেবে গড়ে উঠতে পারেন। সেই দোয়াটি আমরাও করি, আপনারাও করবেন যারা আমাদের কাছে ফাইলটি জমা করেছেন, যারা ইউরোপের জন্য বিশেষ করে ট্রাই করেন। তো এর পরেরজন যিনি আছেন ওনার নাম হচ্ছেন এমডি আরিফুদ্দিন। তো আরিফুদ্দিনের হচ্ছে পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো ওনার ভিসা, এগুলো হচ্ছে অবশ্যই আমরা আগেও দেখিয়েছিলাম, কারণ আমরা
যখন পাসপোর্টটি হাতে পেয়েছিলাম তখন কিন্তু আমরা ভিডিওটি দিয়েছিলাম। তারপর আরেকবার এখন বোঝাই দিচ্ছি কি কি ডকুমেন্টস আমি বোঝাই দিতে হয় বা দিতে হয় চাই, সেগুলোই আমি তুলে ধরলাম আপনাদের মাঝে। ওনার পাসপোর্টের সঙ্গে আছে বিএমইটি স্মার্ট কার্ড, বইয়ের গমন পাস কার্ড, ভাইজান এই হচ্ছে আপনার পাসপোর্ট, এবং ওনার ফ্লাইট দুবাইয়ের টিকিট। এমডি আরিফুদ্দিন, ওনার হচ্ছে ঢাকা থেকে ফ্লাইট হবে 8টা 10 মিনিটে 31শে আগস্ট 2024, এবং হচ্ছে 31শে আগস্ট 2024 উনি 5 ঘন্টা 40 মিনিট 11টা 50-এ পৌঁছাবেন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং দেন ওখানে 7 ঘন্টা 5 মিনিট ওনার হচ্ছে স্টে করতে হবে। তারপরে হচ্ছে আপনার 6টা 55 মিনিটে ওনার আবার দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দেন আবার বেলগ্রেডের উদ্দেশ্যে চলে যাবে। ওখানে 5 ঘন্টা 55 মিনিট ওনার প্লেনে থাকা লাগবে। তারপরে হচ্ছে 11টা 50 10টা 50 উনি হচ্ছে বেলগ্রেড এয়ারপোর্টে থাকবেন। এটা হচ্ছে তার টিকিট, এবং ওনার হচ্ছে ভিসার কপি, ওনার পাসপোর্টের কপি, ওনার পারমিটের কপি, এবং ইন্ডিভিজুয়াল ওনার কন্ট্রাক্ট লেটার, এবং ওনার হেলথ ইন্স্যুরেন্স, এই পৃষ্ঠাটা হচ্ছে ওখানে বেলগ্রেড এয়ারপোর্টে লাগবে হেলথ ইন্স্যুরেন্সটি। তো এখন তাকে আমি সম্পূর্ণটাই বুঝিয়ে দিলাম। তো ভাইজান আপনার নাম হচ্ছে আরিফুদ্দিন, আপনার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। আপনারা দুজন কি একই জায়গার? একই জায়গার। তো আপনি আমাদের মাঝে যে আসছিলেন, আপনারা দুজন একসাথে আসছেন, তো ওনার কাছ থেকেই তো সবকিছু আমাদের জানা হয়ে গেছে কিভাবে আপনারা আসছেন, কতদিনে আপনারা ভিসা পেয়েছেন। তো আর আপনার কাছ থেকে বেশি কিছু জানার অতটা প্রয়োজন যদিও নাই। তারপরে হচ্ছে আপনি যাচ্ছেন যে আপনার মন্তব্য বা আপনার ভালো লাগাটা কেমন কাজ করছে? অনেক ভালো লাগছে আমার, আমি অনেক খুশি। একটু দর্শকদের মাঝে বলেন প্লিজ। আমি অনেক খুশি, অনুভূতি অবশ্যই আনন্দের। একটু উপরে নেন। হ্যাঁ বলেন। অনুভূতি, আনন্দের অনুভূতি। জি। অনেকদিন অপেক্ষার পরে, হ্যাঁ দীর্ঘ 5 মাস 5.5 মাস আপনি অপেক্ষার পরে আপনি এখন ফ্লাইটের জন্য আপনি চলে যাচ্ছেন। তো সুতরাং আপনার খুশি হওয়াটাই স্বাভাবিক। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি হচ্ছে সার্বিয়াতে পৌঁছায় উনি ভালোভাবে কাজকর্ম করে ওনার বাবা মাকে, যারা ফ্যামিলির আছে তারা সবাইকে যেন নিয়ে সুখ শান্তিতে থাকে, এবং ওখান থেকে রেমিটেন্স পাঠাবে, সে টাকাতে তারা যেন সুখ শান্তিতে থাকতে পারে। তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, এবং সবাই আমাদের জন্য এবং আমাদের ওয়ার্ক ভিসার জন্য দোয়া করবেন যেন আমরা যেভাবে কাজগুলো করছি সবার কাজ সুন্দরভাবে করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।